হ্যালো। সো আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে আহ, আমাদের হচ্ছে একটা টাস্ক দেওয়া হয়েছে, তাই না? সো ওই টাস্কটা ছিল হচ্ছে আমাদের হচ্ছে একটা রিসার্চ করতে হবে। সো সেই পার্টিকুলার রিসার্চের জন্য আমাদের হচ্ছে সিনথেটিক ডেটা হচ্ছে জেনারেট করতে হবে। সো সিনথেটিক ডেটা জেনারেট করব। সো ওইটা হচ্ছে আমরা চ্যাট জিপিটি বা হচ্ছে ডিফারেন্ট জেনারেটিভ এআই টুল ইউজ করব। সেটার থ্রোতে আমি হচ্ছে সিনথেটিক ডেটা জেনারেট করব। ঠিক আছে? সো অ্যাট ফার্স্ট অফ অল ওইটা উইন্ডোজেও করা যায়, প্লাস লিনাক্সেও করা যায়। সো লিনাক্সে করলে হচ্ছে বেটার আর কি। সো আমরা হচ্ছে উবুন্টুটা ইউজ করব। সো লিনাক্স অনেক ধরনের রয়েছে। সো আমাদের হচ্ছে উবুন্টু রয়েছে, মানজারো রয়েছে, মিন্ট রয়েছে। ঠিক আছে? সো একটার ইউআই বলেন, তারপর হচ্ছে তাদের ফ্লেভার্স বলেন, কালার বলেন, সবগুলো ডিফারেন্ট। সো আমরা উবুন্টু যেহেতু ইউজ করব, সো অ্যাট ফার্স্ট অফ অল আমাদের যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। সো ব্রাউজারে যেয়ে আমরা হচ্ছে সেখানে উবুন্টু লিখে সার্চ দিব। সো দেন ডাউনলোড উবুন্টু ডেস্কটপ এটাতে ক্লিক করব। সো ক্লিক করার পরে আমাদের কাছে হচ্ছে এমন ইউজার ইন্টারফেস শো করবে। সো শো করার পরে আমাদের যেহেতু আমি যেই ডিভাইসটা চালাচ্ছি, সো এটা যেহেতু 64 বিট আর্কিটেকচার, সো দ্যাটস ওয়াই আমাকে হচ্ছে এটা আমি হচ্ছে ডাউনলোড বাটনে ক্লিক করলে ওই ফাইলটা হচ্ছে ডাউনলোড হয়ে যাবে আর কি নর্মালি। সো এই ফাইলের সাইজটা সাইডে লেখা রয়েছে 5.9 জিবি। ঠিক আছে? সো এখন ভার্সন যেটা চলতেছে সেটা হচ্ছে উবুন্টু 24.04.3 এলটিএস। এই ভার্সনটা আপাতত চলতেছে, এটা লেটেস্ট ভার্সন আর কি। ঠিক আছে? সো অ্যাট ফার্স্ট অফ অল এটা আমি ডাউনলোড করে নিলাম, ডাউনলোড বাটন ক্লিক করে ডাউনলোড করে নিব। আর উবুন্টুটা চালানোর জন্য আমি হচ্ছে যেহেতু অনেক প্রসিডিওর রয়েছে, অনেক ওয়ে রয়েছে, ডিফারেন্ট টাইপস অফ ম্যাথ। যেমন একটা ম্যাথ সলভ করতে গেলে আমরা অনেক ওয়ে বা প্রসিডিওর থাকে না? তো সিমিলারলি আমরা যখন লিনাক্স ইউজ করতে যাব, আমাদের কয়েক ধরনের প্রসিডিওর রয়েছে। যেমন একটা রয়েছে হচ্ছে আমরা ভার্চুয়াল মেশিন হচ্ছে নামাতে পারি। যেমন হচ্ছে আমার এখানে যেমন নামানো রয়েছে ওরাকল ভার্চুয়াল বক্স। ঠিক আছে? সো অথবা ভার্চুয়াল মেশিন নামাতে পারি। সো ওইটা নামিয়েও আমি হচ্ছে ওইখানে উবুন্টু বা যেটা আমি ইউজ করতে চাই, ম্যাক বা অন্য কোনো কিছু, ওটা আমি ইউজ করতে পারি। আর আরেকটা প্যাটার্ন হচ্ছে আমি যদি ডুয়েল বুটেবল করে যদি নেই। ডুয়েল বুটেবল মানে হচ্ছে আমার অন্য একটা পেন ড্রাইভের থ্রোতে আমি হচ্ছে আমার কি বলে পেন ড্রাইভের থ্রোতে ওটা বুটেবল করে নিব। আফটার দ্যাট আমি যেহেতু উইন্ডোজ চালাচ্ছি, সো উইন্ডোজের চালানোর সময় আমি হচ্ছে পেন ড্রাইভটা যখন ইনসার্ট করব, সো তখন হচ্ছে ওইখানে একটা অপশন দিবে, বায়োসে গেলে অপশন দিবে যে ওইটা আমি ইনস্টল করতে চাচ্ছি কিনা, ডুয়েল বুটেবল করতে চাচ্ছি কিনা, কতটুকু আমি ডিস্ক বা জায়গা খালি রাখতে চাচ্ছি। সো ওই ওয়াইজ আমি উইন্ডোজও ইউজ করতে পারবো, দেন আমি হচ্ছে উবুন্টুও ইউজ করতে পারবো। ঠিক আছে? আরেকটা ওয়ে হচ্ছে যেটা কিনা আমি আপাতত যেটা দিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে উবুন্টু আমি এই যে এই 64 আর্কিটেকচার এটা আমি ইউজ করলাম বা ডাউনলোড করলাম আর কি। তারপর আমি হচ্ছে এখানে রুফুস যেটা বা রুফোস যেটা যেভাবে করে প্রোনাউন্সিয়েশনটা রয়েছে, তো এটা আমি হচ্ছে এখানে ক্লিক করব। আমার ইউএসবি যে ড্রাইভ রয়েছে বা ফ্ল্যাশ যে ড্রাইভ রয়েছে, নর্মালি আমরা এটাকে পেন ড্রাইভ নামে ডাকি আর কি। সো এটা আমি হচ্ছে এখানে 4টা বা 5টা ভার্সন পাবেন। ঠিক আছে? সো আমি হচ্ছে কোনটা ডাউনলোড করব, এখানে তো অনেক ভার্সন রয়েছে। ঠিক আছে? সো আমার কাছে প্রেফারেবল লেগেছে হচ্ছে যে রুফোস, যেটা আফটার দ্য কি বলে দ্য নিউমেরিক্যাল টার্ম, যেটা পি লেখা রয়েছে, ওটা আমার কাছে বেশি ভালো লেগেছে। কারণ ওইখানে আমার বেশি ফাংশন নিয়ে বা হচ্ছে অপশনস নিয়ে ম্যানুপুলেট বা এডিট করতে লাগতেছিল না। দ্যাটস ওয়াই আমি হচ্ছে এটা পোর্টেবল ভার্সনটা সিলেক্ট করেছি। অথবা বলতে পারেন যেহেতু আমি পেন ড্রাইভ ইউজ করতেছি, সো পেন ড্রাইভ ইজ ওয়ান টাইপ অফ পোর্টেবল ডিভাইস, সো দ্যাটস ওয়াই আমি এটা এই ভার্সনটা হচ্ছে ডাউনলোড করব। ঠিক আছে? সো ডাউনলোড করার পরে আমি যখন, যেহেতু আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে, সো আমি হচ্ছে এই যে একটা ভার্সন রয়েছে উবুন্টুর ফাইলটা, আর আরেক সাইডে আমার রয়েছে হচ্ছে এখানে যে আরেক সাইডে রয়েছে হচ্ছে আমার রুফুসের সেই ফাইলটা। ঠিক আছে?
সো এই যে পি ভার্সনটা আমি নামিয়েছি। সো আমি এরপরে কি করব, এরপরে আমি হচ্ছে আমার পেন ড্রাইভটাকে ইনসার্ট করব। পেন ড্রাইভটাকে ইনসার্ট করার পরে আমার হচ্ছে রুফুস, যখন আমি এটা ক্লিক করব, এই অ্যাপ্লিকেশনে যখন আমি ক্লিক করব, সো ক্লিক করার পরে আমার হচ্ছে এমন ইউজার ইন্টারফেস দেখা যাবে। ঠিক আছে, সো এমন একটা ইউজার ইন্টারফেস দেখা যাবে। সো এখানে আমি হচ্ছে যেমনই থাকবে না কেন, আমি হচ্ছে এখানে আমার অলরেডি সিলেক্ট করে দেওয়া থাকবে বা সাজেশন থাকবে। আর যেই উবুন্টু ফাইলটা আমি নামিয়েছি .64 বিট আর্কিটেকচার যেটা আমি নামিয়েছি, ওইটা নর্মালি আমার .iso ফাইল আর কি। ঠিক আছে, এক্সটেনশন হচ্ছে .iso। সো এখানে আমি সিলেক্ট বাটন ক্লিক করব, যেমন আমরা নর্মালি ফাইল সিলেক্ট করার জন্য আপলোড বাটন ক্লিক করি না। সো সিমিলারলি এখানে সিলেক্ট বাটন ক্লিক করলে ওই ফাইলটা, যেই ফাইলে হচ্ছে আমার বলতে পারেন উবুন্টু ফাইলটা রয়েছে, ওটার লোকেশনটা আমার এখানে শেয়ার করে দিতে হবে বা বলে দিতে হবে, তাহলে ওই ফাইলটাকে পেয়ে যাবে। তারপর আমি হচ্ছে এখানে নর্মালি নিচে যাব, নিচে যেয়ে আমার এখানে স্টার্ট বাটন থাকবে, স্টার্ট বাটন ক্লিক করলে, যেহেতু আমি পি .p বা পি দিয়ে যে এক্সটেনশনটা ছিল ওটা যেহেতু আমি ইনস্টল করেছিলাম বা ডাউনলোড করেছিলাম, সো দ্যাটস ওয়াই আমার এখানে স্টার্ট বাটন ক্লিক করলে আমার পেন ড্রাইভের ভিতরে যদি ম্যাটেরিয়ালস যদি থাকে, ওটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে আর কি, ফরম্যাটিং হয়ে যাবে আর কি। সো ওটা একটা ডিউরেশন লাগবে। আফটার দ্যাট এটা ফুল ফিল আপ হয়ে গেলে দেন আমি হচ্ছে এখানে ক্যান্সেল বাটন ক্লিক, মানে ফুল ডান হয়ে গেলে আমার এখানে ক্যান্সেল বাটন চলে আসবে। তো এটা আমি ক্যান্সেল বাটন ক্লিক করবো বা ফিনিশ বাটন ক্লিক করবো, দেন আমার ওটা ফিনিশ হয়ে যাবে আর কি নর্মালি। তো এরপরে আপনি আপনার পেন ড্রাইভটা, আর এগুলো করবেন কীভাবে, পেন ড্রাইভটা ইনসার্ট করে দেন এই কাজগুলো করবেন, এই রুফুসের কাজগুলো করবেন। ঠিক আছে, কারণ এগুলো পেন ড্রাইভে করতেছেন, আপনি আপনার পেন ড্রাইভে করতেছেন। ঠিক আছে, সো পেন ড্রাইভটা তারপরে কী করবেন, পেন ড্রাইভটা এটা কাজ শেষ হয়ে গেলে পেন ড্রাইভটা খুলে নিয়ে নেবেন। খোলা মানে বের করে ফেললেন, বের করে ফেলার পর এরপরে আপনি আপনার পিসিটাকে বন্ধ করে ফেলবেন। ঠিক আছে, মানে শাট ডাউন করবেন, নট রিস্টার্ট বা স্লিপ, শাট ডাউন করে ফেলবেন। শাট ডাউন করার পরে দেন হচ্ছে আমাদের বাকি প্রসিডিওরের কাজগুলো হচ্ছে চলে আসবে আর কি। এক এক করে আমরা বলবো যে কী কী করা লাগবে, এটা আমাদের নেক্সট ভিডিওতে আমি বলবো আর কি। ওকে, থ্যাংক ইউ।